মাসিক চলাকালীন সময়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মাসিক চলাকালীন সময়ে যদি আপনার কিছু দুরুদ আছে, তারপরে আপনার মানে কিছু তাসবিহ আছে, সেগুলো তো আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কিছু দোয়া দরুদ কোরআনেরই, কিন্তু আমরা যেমন ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়ি, এগুলো সবই কিন্তু কোরআন থেকে নেওয়া। যেমন আয়াতুল কুরসি, এটা তো কোরআনেরই। তো এগুলো সবসময় আপনি যেগুলো দোয়া দরুদ পড়েন, সেগুলো কিন্তু আপনি পড়তে পারবেন। আর তেলাওয়াতটা কোরআন শরীফ ধরে তেলাওয়াত এটা করা যাবে না। যেখানে একদম পিওর কোরআন, অর্থাৎ যেখানে সম্পূর্ণটা আরবি লেখা, সেটা স্পর্শ করা যাবে না মাসিক চলাকালীন অবস্থায়। আর যদি আপনি কিছু সূরা পাঠ করেন, তাহলে একটু ভেঙে ভেঙে পড়বেন। মাসলাটা এরকম যে একটু ভেঙে ভেঙে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা যেটা, মুখ পবিত্র, এই জন্য আপনি কিন্তু মুখে আপনি দোয়া দরুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তেলাওয়াতটা যদি আপনার জরুরি না হয়, তাহলে সেক্ষেত্রে তেলাওয়াতটা না করাটাই উত্তম। তার কারণ আপনার তখন শরীর খারাপ, আপনি না পান। কিন্তু যদি এরকম হয় যে আপনি একজন আরবি শিক্ষিকা, অর্থাৎ আপনি কোথাও আরবি পড়ান, সেক্ষেত্রে আপনার শরীর খারাপ হলে আপনাকে তো আরবি পড়াতে যেতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি কোরআন স্পর্শ করবেন না, দূর থেকে আপনি দেখে দেখে আপনি পড়াতে পারেন, বা আপনার যে শিক্ষার্থী থাকে তাকে পড়াতে পারেন বা বোঝাতে পারেন। কিন্তু ওই ক্ষেত্রে আপনি কোরআনটা স্পর্শ করবেন না। এটা আপনার জরুরির জন্য। যার এই জরুরি প্রয়োজন নেই, সে মাসিক চলা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, পারতপক্ষে করবে না। তবে যেগুলো দৈনন্দিন দোয়া দরুদ আছে, সেগুলো পড়তে পারবে। যেমন অনেকে রাত্রেবেলা ঘুমানোর আগে যদি মুখস্থ থাকে, মুল্ক পড়লো, বা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লো, এটা মাসিক চলাকালীন অবস্থা আপনি দূর থেকে দেখে দেখে পড়তে পারেন বা মুখস্থ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে স্পর্শ না করলে